হাই গাইস, আপনাদের জন্য আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি একটু তাড়াতাড়ি করে বানানো হয়েছে, তারপরও আমি চেষ্টা করেছি যেন আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। আজকের রেসিপি হল বেগুনের বড়া। এটি একটি স্বাস্থ্যকর খাবার, কারণ আমি খুব অল্প তেল দিয়ে এই বড়াটি তৈরি করেছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার। চলুন এখন দেখি কিভাবে আমি এটি তৈরি করেছি। এখানে দেখুন, আমি 2টি বেগুন নিয়েছি। প্রথমে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি বেগুন কাটব। প্রতিটি বেগুন থেকে আমি 9 পিস করে কেটেছি, অর্থাৎ 2টি বেগুন থেকে মোট 8 পিস হয়েছে। দেখুন, খুব সুন্দর করে বেগুন কেটে নিচ্ছি। এই বেগুন খুব দ্রুত সিদ্ধ হবে এবং খেতেও অনেক ভালো হবে। এখন একটি বাটিতে আমি মশলাগুলো নিব। আমি বেশি মশলা ব্যবহার করছি না, খুব সহজভাবে বেগুনের বড়া বানিয়ে দেখাব। আমি ব্যবহার করছি লবণ, হলুদ, মরিচ, এর বাইরে আর কিছু নয়। প্রথমে দিলাম অল্পমতো লবণ, তারপর 2 চামচের মতো হলুদ, আর আমি দিয়েছি বাটা মরিচ। আপনাদের কাছে যদি বাটা মরিচ না থাকে, তাহলে শুকনা ফাঁকি মরিচ নিতে পারেন, দুটোই চলবে। এখন অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই মশলা বেগুনের উপর দিয়ে ঢেলে দিলাম। দুই পাশেই ভালোভাবে ঘষে ঘষে মশলা মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখালে মশলা বেগুনের ভেতরে ভালোভাবে ঢুকবে। এখন কড়াই চুলায় বসালাম। আমি এখানে খুব অল্প তেল দিয়েছি, কারণ আমি শুরুতেই বলেছি এটি একটি স্বাস্থ্যকর রেসিপি। আপনারা চাইলে আরও একটু বেশি তেল দিতে পারেন। তেল গরম হলে বেগুনের পিসগুলো এক এক করে ছেড়ে দিলাম। এখানে আমি 6 পিস দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে রাখলে বেগুন দ্রুত সিদ্ধ হবে এবং মশলা ভালোভাবে ভেতরে যাবে। প্রায় 4 সেকেন্ড ঢেকে রাখলাম। তারপর ঢাকনা খুলে বেগুনগুলো উল্টে দিলাম। আবার ঢেকে দিলাম। 4 সেকেন্ড পর আবার খুলে আবার উল্টে দিলাম। এভাবে কয়েকবার উল্টে পাল্টে ঢেকে রান্না করলে 1 মিনিটের মধ্যেই বেগুনের বড়া তৈরি হয়ে যাবে। চুলার জালটি মিডিয়ামে রাখতে হবে। এখন দেখুন, আমার বেগুনের বড়া পুরোপুরি তৈরি। একটি একটি করে নামাচ্ছি। কি সুন্দর কালার চলে এসেছে। খেতেও কিন্তু অনেক মজাদার। এই ছিল আজকের সহজ ও স্বাস্থ্যকর বেগুনের বড়া রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আপনাদের উৎসাহ পেলে আমরা আরও নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।